দুনিয়াটা কি যে এক আজব কারখানা। এই তো আজ হচ্ছে 15 জুলাই। ভাবা যায় জুলাই মাসের অর্ধেক চলে গেছে। তো আজকে আমি 4 দিনের গ্যাপ দিয়ে আজকে একটা ছবি দেখতে যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে, আজব কারখানা। এটা আমার এই বছরের 54তম ছবি। সকাল 11:30টার শো, এখন প্রায় 10:30টার মতো বাজে। আমি এখন বের হয়ে যাব। তাহলে আজকে দেখতেছি আজব কারখানা। ও, আজকের দিনটা প্রচুর গরম, প্রচন্ড গরম। আমি অলমোস্ট চলে আসছি, গরম একদম খারাপ হয়ে গেছে। এখন বাজে হইতেছে 11:10 মনে হয়, আর 30 মিনিট টাইম আছে। বাপরে, আমার সে গরম রে, এত রোদ কে? ফ্রন্ট রোড দিয়ে চলে এসেছি বসুন্ধরা সিটি। বাপরে, আজকে গরম রে, ঘাইমা টাইম একদম শেষ। আজকে বাইরে প্রচন্ড গরম। আমি ফার্ম গেট থেকে বসুন্ধরা পর্যন্ত পায়ে হেঁটে আসছি, এই জন্য গরমে আরো অস্থির। বসুন্ধরার ভিতরে ঢোকার পর এসির ঠান্ডা বাতাসে একটু পরান জুড়ায় গেল। তো সিনেমা যেহেতু শুরু হইতে আর বেশি সময় বাকি নাই, অলরেডি 11:15 মতো বেজে গেছে। তো আমি আর কোথাও দেরি টেরি না করে ডাইরেক্ট লিফটে করে 8তলাতে স্টার সিনেপ্লেক্সে চলে যাই, একটা টিকিট খরিদ করি। তারপর সময় থাকলে বাকি ফটোশুট ফুটেজ কালেক্ট করা যাবে। এখন আগে উপরে যেয়ে নেই। কোন লিফট আগে আসবে? কোন লিফট আগে আসবে? এটা আগে আসছে। এই তো চলে এসেছি লেভেল 8। দেখি একটু স্টার সিনেপ্লেক্সের কি অবস্থা, আজকে কেমন লোক সমাগম। আজকে কি মানুষজন আসছে সিনেমা টিনেমা দেখতে, নাকি আজকে একদম ফাঁকা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব? আছে মানুষ সমাগম, আছে কিছু, একদম ফাঁকা মাঠ না। তো আগে একটা টিকিট খরিদ করি এখন। আচ্ছা, 11:30টায় আজব কারখানা একটা রেগুলার। এই শ্রোতে দেওয়া যাবে? কি অফার? না থাক, দরকার নাই। আচ্ছা, এই যে 300 টাকা। এই তো টিকিট কেনা শেষ। ভাগ্যিস 600 টাকার ওই অফারটা নিছিলাম না, নিলে তো সিনেমাটা ধরা খাইতাম। কিসের জন্য ধরা খাইতাম সেটা এই তো একটু পরেই জানা যাবে। পেয়ে গেছি টিকিট আজব কারখানা। এই তো আজকে দেখবো আজব কারখানা। এটা এই তো, এটা মনে হয় 2 বছর আগের ছবি, 2022-এর। এতদিনে মাত্র বাংলাদেশে মুক্তি দিচ্ছে। এই যে আজব কারখানা, আর্ট ফিল্ম মনে হয়। যাই হোক, সমস্যা নাই, সিনেমা দেখার জন্য আকুপাকু করতেছিলাম, এই জন্য আর কি দেখতে আসছি। 4 দিন সিনেমা দেখি না কোনো। তো আজকে দেখবো আজব কারখানা। এরপর নিয়েই ফেললাম টিকিট হাতে, সিনেমার পোস্টারের সাথে আমার ট্রেডিশনাল সেলফি। আজকে স্টার সিনেপ্লেক্স এত ফাঁকা ফাঁকা কেন? কোনো দর্শক নাই। হ্যাঁ, সবাই মনে হয় ব্যস্ত, অফিস কাটছে, অফিস টফিসে ব্যস্ত। আমার তো কোনো অফিস টফিস নাই, এই জন্য আসছি সিনেমা দেখতে। টুইস্টার, টুইস্টার কবে আসবে? এই তো টুইস্টার। এটা কি রিবুট নাকি সিকুয়েল? সিনেমা শুরু হইতে এখনো 6-7 মিনিটের মতো মনে হয় বাকি আছে। তো যেহেতু প্রচন্ড রাশের উপরে ছিলাম, টায়ার্ড, ঘেমে টেমে, তো এই জন্য একটু বসে রেস্ট নিচ্ছি, একটু জিরাইতেছি। তারপর রিল্যাক্স হয়ে তারপর থিয়েটারে ঢুকবো। আর কেউ আছে না? আমি একাই। এইচ এইচ সব ভাঙা চুরা। টিকিটওয়ালা আজকে আমাকে একদম ফালতু একটা সিট দিছে। এত বড় হল, বেশিরভাগই ফাঁকা সিট, তারপরেও আমাকে 2টা বয়স্ক মহিলার সাথে একদম গা ঘেঁষা সিট দিছে। তো এই জন্য আমি একটু চেঞ্জ করে দূরের সিটে বসলাম। 11:30 তো বেজে গেছে, এখনো সিনেমা শুরু হয় না কেন? ভাবছিলাম আমি হয়তো একাই দেখবো, কিন্তু না, আরো কিছু মানুষ আছে হলের ভিতরে। আজব কারখানা দেখতে এসে টোটালি একদম আজব কারখানা হয়ে গেলাম। টেকনিক্যাল ইস্যুর কারণে শো ক্যান্সেল। দেখি এখন রিফান্ড আনতে যাই। থিয়েটারের ভেতর আমরা প্রায় 15 মিনিট ধরে বসেছিলাম, সিনেমা শুরু হয় না যে হয় না, এমনকি পর্দাতে ছবিও আসে না। তো আমরা কতক্ষণ পর চিল্লাচিল্লি শুরু করলাম যে এই কি ভাই, সিনেমা শুরু হয় না কেন? তারপর কতক্ষণ পরে ওনারা আর কি দায়িত্ব যারা ছিল এসে বলে যে সরি স্যার, আজকে শুটা ক্যান্সেল টেকনিক্যাল ইস্যুর কারণে।
শোটা ক্যান্সেল হয়ে গেছে। এই যে টাকা রিফান্ড 300 টাকা। আজব কারখানা টোটালি। অনেকদিন পরে এরকম শো ক্যান্সেল হয়ে টাকা রিফান্ড পাইলাম। লাস্ট মনে হয় অ্যাভাটার ছবিতে এরকম হয়েছিল, অ্যাভাটার দেখতে এসে আর কি শো ক্যান্সেল হয়ে গেছিল, পরে তারপর টাকা রিফান্ড পাইছিলাম। দেখি, এই তো আজব কারখানা, আজব কারখানা, এই তো রিফান্ড, শো ক্যান্সেল, শো তো ক্যান্সেল হয়ে গেল। এখন কি করবো? বাসায় যাবো না একটু ঘুরবো ফিরবো, খাবো কিছু, কারণ পকেট তো গরম। এত টাকা নিয়ে খালি পেটে বাসায় যাওয়া তো বোকামি হবে, কিছু খাই। ও নো, আই এম এট এ লস। সিনেমা শো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি টোটালি হতবুদ্ধ হয়ে গেলাম যে এখন কি করব। এই জন্য এলোপাথারি ইতস্তত ভ্রমণ করতেছি, এলোপাথারি ঘুরতেছি, এদিক যাই ওদিক যাই। পরে তারপর লেভেল 7-এ পুরো গোল্ডেন ফ্লোর, সেখানে গেলাম, চলন্ত সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে নামলাম। ততক্ষণ এদিক ওদিক ঘুরলাম ফিরলাম, ভিডিও ফুটেজ নিলাম, আর ভাবতে লাগলাম যে এখন কি করা যায়, কি করা যায়। তো প্রত্যেক ফ্লোরেই আমি আর কি পায়ে হেঁটে নামতেছি, লিফট করে আর নামি না। শো ক্যান্সেল হয়ে যাওয়ার পর সিনেপ্লেক্স ওয়ালারা আমাকে অফার করছিল, আপনি কি অন্য কোনো সিনেমা দেখতে চান? আমি খুবই রাফ ভাবে বলে দিছি, অন্য সব ছবি দেখা শেষ আমার, এটাই শুধু দেখার বাকি ছিল, এটা দেখতে আসছি। তাতেই তোমরা একদম চুনা লাগাই দিলা। আজব কারখানা সিনেমাটা পুরো একটা লারে লাপ্পা। সিনেমা দেখতে এসে আমি নিজে আজব কারখানা হয়ে গেলাম, পুরাই চুপ হয়ে গেলাম। এর আগে 2022-এ আমি অ্যাভাটার সিনেমা দেখতে যাই এরকম আজব কারখানা হয়ে গেছিলাম। তখন সিনেমার টিকিট কেটে দাঁড়ায় আছি গেটের সামনে, 10-15 মিনিট অপেক্ষা করার পরে বলে যে শোটা ক্যান্সেল, আপনারা সবাই রিফান্ড পেতে পারেন। দুনিয়াটা কি যে এক আজব কারখানা, হায় রে, কতক্ষণ থাকবে পাখির হাঁস। আরে বাহ, এই ফ্লোরটাতে একদমই নতুন করে ডেকোরেশন। দুনিয়াটা কি যে তারপর পায়ে হেঁটেই লেভেল 7 থেকে লেভেল 6-এ নামলাম। তারপর এদিক ওদিক হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে একটা জিনিস পড়লো। এত সুন্দর মাস্ত একটা ময়ূর পাখির ডেকোরেশন দেখে ভাবলাম যে কেন না এখানে যায় কিছু ফুটেজ কালেক্ট করি। তো গেলাম, ময়ূরটার কাছে গেলাম, একদম ফুল টুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করে রাখা দেখে খুব ভালো লাগলো। ময়ূর দেখলে আমার অলওয়েজ দুইটা জিনিসের কথা মনে পড়ে। এক হইতেছে অনেক আগে টিভিতে আমরা একটা সিরিজ দেখতাম, হারকিউলিক্স দ্য লেজেন্ডারি জার্নিস। এটার মধ্যে হারকিউলিক্সের যে সৎ মা হেরা, হেরার সিম্বলই হইতেছে ময়ূর। আর আরেকটা হইতেছে আমার প্রিয় অভিনেতা হ্যারিসন ফোর্ডের 6 Days 7 Nights। এই ছবিতে ওরা যখন একটা আইল্যান্ডে আটকা পড়ে তখন আর কি ময়ূর দেখে সেই ময়ূর গুলা শিকার করে তারপর রোস্ট করে তারপর খেয়ে বাইচা থাকে। তো আমার খুব ময়ূর দেখলে ময়ূরের মাংস খাইতে ইচ্ছা করে। বাহ, কি সুন্দর ময়ূর, এটা দেখে আমি চলে আসছি ময়ূর দেখতে। টিকিট কাটার সময় বলছিলাম যে অফারটা না নিয়ে অনেক বড় বাঁচাবাচি, আসলেও কারণ হচ্ছে সিনেপ্লেক্স ওয়ালারা কখনো রিফান্ড দেয় না। আপনি যদি একটা টিকিট কিনে ধরা খান, ওই টাকা আপনার মার যাবে। যদি না ওদের কোনো টেকনিক্যাল কারণে সিনেমার শো ক্যান্সেল না হয়, তাহলে আর কি ওরা আর কি টিকিটের টাকা রিফান্ড দেবে না। তো যারা যারা আর কি সিনেমা দেখার জন্য ঢুকছিল, অনেকেই দেখলাম পপকর্ন টপকর্ন খাবার নিয়ে ঢুকছিল। তো সিনেমার শো যেহেতু ক্যান্সেল, টিকিটের প্রাইস ওরা রিফান্ড পাইছে ঠিকই, কিন্তু যে টাকা দিয়ে খাবার কিনছে সেই টাকা ওরা রিফান্ড পায় নাই, আর কখনো পাবেও না। তো আমিও যদি অফারটা নিতাম তাহলে ওই টাকাটা টোটালি লস যাইতো। আর টিকিটের টাকা রিফান্ড পেলেও কিন্তু ওই যে টি শার্টের জন্য যে এক্সট্রা টাকা সেটা কখনো রিফান্ড পাইতাম না। চলে যায় মিশন ফেইল্ড সাকসেসফুলি। মিশন ফেইল্ড। খামাখা বাইরে যে গরম রে, গরম। এই গরমের মধ্যে এক কাপ মাছ তো চা কিনা কা মান কাটটা হে, এই চা খাই আর কাঞ্চি কাঞ্চি করে বাড়ি চলে যাই। আজকেও আসলাম সেই কাপ ভাঙা মামার কাছে চা খাইতে, তার চাটা আসলেই মজা, এই জন্য আজকেও খাইতে আসছি। তো ভাবতেছিলাম আজকেও যে পরিমাণ মেজাজ খারাপ, একটা কাপ আজকে ভেঙেই যাবো তো, কিন্তু না, ভাঙলো না, হাত থেকে পিছলে পড়ে ভাঙলো না। সালার আজব কারখানা রে, দেখতে আইসা নিজে একটা আজব কারখানা বইনা গেলাম।